বান্দা মারা যাব, কবরে নিয়ে যাওয়া হবে, কবরে রাখা হবে, মাটি চাপা দিয়ে ফেরার পথেতে কবরবাসীকে ফেরেশতারা এসে দাঁড় করিয়ে বসিয়ে দেবেন। ফেরেশতারা কবরবাসীকে বসিয়ে দেবে, কবরবাসী পায়ের আওয়াজ শুনতে পাবে। যারা মাটি দিয়ে আত্মীয় স্বজন ঝোড়া কোদাল নিয়ে বাড়ি ফিরবে, তাদের পায়ের আওয়াজটা কবরবাসী শুনতে পায়। এত তাড়াতাড়ি ফেরেশতা আসবে, এত তাড়াতাড়ি কবরবাসীকে তুলে বসানো হবে। কবরবাসী তাদের আত্মীয় স্বজনের ফিরে যাওয়ার পায়ের আওয়াজটা শুনতে পাবে। মনে মনে ভাববে, আমাকে ফেলে রেখে চলে যাচ্ছে। এই জন্যই রাসূলুল্লাহ বলেছেন, কবরের ধারে মাঝে মাঝে যাবে, কবরস্থানের ধারে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভাববে, বাপ দাদা পরদাদা চাচা দাদি খালু মামা ছেলে মেয়ে স্বামী স্ত্রী বাপ ভাই বোন সব লাইন দিয়ে শুয়ে আছে। ওখানে না গেলে বুঝতে পারবেন না, ওইখানে গেলে তবে অনুভূতি হবে। ফেরেশতা জিজ্ঞেস করবে, মান রাব্বুকা, তোমার রব কে? ওমা দীনুকা, তোমার দিন কি? ওমা কিতাবুকা, তোমার কিতাব কি? ওমান নবিয়ুকা, তোমার নবী কে? পরপর প্রশ্ন হবে। যারা আল্লাহর নেককার বান্দা হবেন, ঈমানদার মুমিন আমলদার বান্দা বান্দি হবেন, তারা ওই ফেরেশতার প্রশ্নের জবাব দিয়ে দেবে। প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে দেবে। মান রাব্বুকা, রাব্বি আল্লাহ। ও বাবাজি, কবরের ভিতরে আপনাদের কথাগুলো আরবিতে হবে, প্রশ্নটা আরবিতে করা হবে, আপনারা জবাবটাও আরবিতে দেবেন। ওখানে আর বাংলা ইংরাজি উর্দু হিন্দি থাকবে না, সারা পৃথিবীর মানুষের জবানটা আরবি হয়ে যাবে। মান রাব্বুকা, রাব্বি আল্লাহ। ওমা দীনুকা, দীনি আল ইসলাম। ওমা কিতাবুকা, কিতাবি আল কোরআন। ওমা নবিয়ুকা, নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেকটা প্রশ্নের উত্তর। জান্নাতীদের ভাষা আরবি হবে, আপনারা আরবিতে কথা বলবেন। আল্লাহর দয়ায়, আল্লাহর নেয়ামত এটা। আপনি যখন আল্লাহর ফেরেশতাদের প্রশ্নের জবাব দিয়ে দেবেন, আল্লাহ পাক খুশি হয়ে যাবেন। ও ফেরেশতারা, আমার এই নেককার বান্দা বান্দির কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ও ফেরেশতা, এদের শরীরে জান্নাতের পোশাকটা পরিয়ে দাও। ও ফেরেশতারা, জান্নাত থেকে কবর পর্যন্ত একটা দরওয়াজা খুলে দাও। কিয়ামত পর্যন্ত শুয়ে শুয়ে জান্নাতের খুশবু হাওয়া ভোগ করুক। ফাফরিশুহু মিনাল জান্নাতে ওয়ালবিসুহু মিনাল জান্নাতে ওয়াফতাহু লাহু বাবুম মিনাল জান্নাহ। এরপর ফেরেশতা চলে যাবে। যাওয়ার সময় বলবে, ঈমানদার মুমিন নেককার নামাজি পরেজগার চরিত্রবান আল্লাহর পছন্দিদা বান্দা, ঘুমিয়ে পড়ো। কবরের ভিতরে হচ্ছে এগুলো, কবরের ভিতরে ঘুমাও।
আপনাকে আরামের ঘুম ঘুমিয়ে দেবেন। আবার বলবেন কিরকম তুমি ঘুমাবে, যেমন বাসর রাত্রিরে ফুলসজ্জার রাত্রিরে স্বামী আর স্ত্রীরা যেমন দুজনে আরামের ঘুম ঘুমিয়ে যায়, তুমিও আজকে কবরের ভিতরে সেই রকম আরামের ঘুম ঘুমিয়ে পড়ো। তোমাকে কেউ আর জাগাবে না। আল্লাহ যেদিন জাগাবেন সেই দিন তুমি কবর থেকে উঠবে। নোম কানাউমিল ওরুস, ফেরেশতারা এটা বলে চলে যাবে, আপনি ঘুমিয়ে যাবেন। এমন ঘুমাবেন, এত আরামে থাকবেন, যখন কিয়ামত হবে, কবর যখন ফাঁক হবে, কবর থেকে যখন আল্লাহ তুলবেন, তখন আপনি কবর থেকে উঠেই বলবেন, ফেরেশতা এক্ষুনি কিয়ামত হয়ে গেল, এই তো মৃত্যু হলো, এত তাড়াতাড়ি কিয়ামত, এত তাড়াতাড়ি বিচার হবে, এত তাড়াতাড়ি কিয়ামতের মাঠে উঠতে হবে। ফেরেশতারা বলবেন, বান্দা তুমি জানো না তোমার কবরের উপর দিয়ে না হাজার 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 বছর পার হয়ে গেছে, তোমার এই মৃত্যু হয়নি, কত লাখ বছর তোমার কবর উপর দিয়ে চলে গেছে, তুমি আরামের ঘুম ঘুমোচ্ছিলে, তাই তোমার কোনো খেয়াল নেই। ওঠো। আচ্ছা বলুন তো ছেলেরা, যখন তুমি আরামে ঘুমিয়ে পড়ো, রাত 11টার সময় গিয়ে শুয়ে পড়লে, ঘুমিয়ে গেছো, সুস্থ শরীর, বেশ শান্তির ঘুমে ঘুমিয়ে গেলে, এক ঘুমে সকাল 9টা। কত বাজে? এক ঘুমে মাঝখানে পিচ্চা পেলে একবার বাবারে মারে করে ওঠো, নাহলে এক ঘুমে এই কথা বলেন সকাল 9টা উঠি বলবে 9টা বেজে গেলে এই তো শুলো, এমন ঘুমিয়েছে। আর বেরামি লোকটা সারা রাত খালি ঘুমোতে পারে, বাবারে মারে কখন সকাল হবে রে, রাত এত বড় এখনো সকাল হয়নি, কত বাজলো রে, মরে গেল, মাথার যন্ত্রণা, পেটের যন্ত্রণা, কি ঘাড়ের যন্ত্রণা, বাবারে মারে, বেরামি লোক তো রাত বড়। ঠিক কবরের ভিতরে যখন আযাব হবে যারা বেরামি কবরে ঢুকবে, যাদের ট্রিটমেন্টটা কবরের ভিতরে হবে, এরা বলবে কখন কিয়ামত হবে, কবে কিয়ামত হবে, কবে কিয়ামত হবে, যা করলে হয় আল্লাহ করো, এই আযাব আর সহ্য হয় না। ঈমানদারদের সঙ্গে গুনাহগারদের তফাৎ এইটা, ঈমানদারদের সঙ্গে বেঈমানদের তফাৎ এইটা। আল্লাহর খাস রহমত যে আল্লাহ আমাদেরকে ঈমানদার করে, মুমিন করে, মুসলমান করে, আল্লাহ মুসলমানের ঘরে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। মনে রাখবে ছেলেরা, আমরা সবাই জান্নাতি, বলুন ইনশাআল্লাহ, চিৎকার করে বলেন আমরা সবাই জান্নাতি। পৃথিবীর যত জাত আছে সব জাহান্নামী, ওদের কোনো জান্নাতের গ্যারান্টি নেই। যদি ওরা তওবা করে কলমা পড়ে ঈমান এনে মুসলমান হয়, তাহলে ওদের জান্নাতের খবর আছে। আর আমাদের জান্নাতের খবর হয়েই আছে, যেহেতু আমরা আল্লাহ মেনেছি, নবী মেনেছি, রাসূল মেনেছি, কোরআন মেনেছি, তাকদীর মেনেছি, কিয়ামত মেনেছি, ফেরেশতা মেনে নিয়েছি, ব্যাস আমরা সব ঈমানদার মুমিন। আমাদের জন্যই জান্নাত। আল্লাহ কোরআন পাকের ভিতরে বহু জায়গায় আল্লাহ জানিয়েছেন, আমি মুমিনদের জন্য জান্নাতের খোঁজখবরি দিলাম, মুমিনদের জন্য জান্নাতের ব্যবস্থা রাখলাম, আমার মুমিন বান্দাদেরকে আমি জান্নাতুল ফেরদাউস নসিব করলাম। এই জান্নাতের ভিতরে তারা প্রবেশ করবে, কোনোদিন আর এই জান্নাত থেকে বার হবে না।
আল্লাহ আপনাকে কত ভালোবাসেন। ও ঈমানদার মুমিন, আল্লাহর কত প্রিয় আপনি হয়েছেন যে আল্লাহ আপনাকে জান্নাতের খুশখবরি দিয়ে রাখছেন। আল্লাহ আপনাকে এত ভালোবাসেন, কোরআন পাকের ভিতরে বহু জায়গায় আল্লাহ আপনাকে ডেকেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে মুমিনেরা। এইভাবে আল্লাহ কোরআন পাকের বহু জায়গায় আমাদেরকে ডাক দিয়েছেন। আল্লাহ কোরআন পাকের ভিতরে বলেছেন, ওয়াবাশশিরিল মুমিনিন, আয় আমার নবী, আপনি আপনার ঈমানদার মুমিন উম্মত উম্মতিদেরকে আমার দয়ার জান্নাতের খুশখবরি শুনিয়ে দিন। একটু জোরে হবে, আরো জোরে হবে। আর ওই পৃথিবীর অন্যান্য জাত তাদের জন্য আল্লাহ জানিয়ে দিয়েছেন, ফাবাশশিরুহুম বিআযাবিন আলীম। ও নবী, গুনাহগার বদকার পাপী আপনার উম্মত উম্মতিদের জন্য আমার জাহান্নামের খুশখবরি শুনিয়ে দিন। আল্লাহ আমাদের ভালোবাসে না? আল্লাহর ভালোবাসা শুনলে মাথা খারাপ হয়ে যাবে। এসব তো ভাবেননি, আমরা তো ভাবি না। আমরা মনে করি আমরা যা তাই, এই যে দুনিয়াতে খাচ্ছি বেড়াচ্ছি হো হো করছি, বেশ আবার কি। মনে রাখবেন পৃথিবীর যত জাত আছে সেই সমস্ত জাতের সঙ্গে আমাদের কোনো মিল নেই। আমাদের আল্লাহ আছে, নবী আছে, রাসূল আছে, কোরআন আছে, হাদিস আছে, সংবিধান আছে। আমরা পৃথিবীর কারোর মতন নয়, কেউ আমাদের মতন নয়। আমরা আইন মেনে চলি, আমরা আল্লাহর সংবিধান মেনে চলি। আমরা বীর ধর্মের বীর মুসলমান। আমাদের রাসূল আছে, কোরআন আছে, হাদিস আছে, সংবিধান আছে। আমাদের জীবনটা এলোপাতাড়ি খামখেয়ালি স্বেচ্ছাচারী নয়। পৃথিবীর যত জাত আছে তাদের কোনো আইন নেই, খোদা নেই, নবী নেই, রাসূল নেই, কোরআন নেই, হাদিস নেই, হালাল নেই, হারাম নেই। আমাদের সব আছে। আমরা সিরাতাল মুস্তাকিমের উপরে চলি। আমরা বীর ধর্মের বীর মুসলমান। জান্নাত আমাদের জন্যই। আল্লাহ আমাদের কি জান্নাত দেবেন। বলুন ইনশাআল্লাহ। চিৎকার করে বলেন ইনশাআল্লাহ। জান্নাত আমাদের জন্যই, বলুন ইনশাআল্লাহ। ভাই সাহেব, এতখানি খুশির খবর দেওয়ার পর মুমিনদের দুটো ভাগ। সবাই জান্নাতে যাব। এই সব যে কজন আছে এখানে মোটামুটি ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। প্রত্যেকে ঈমানদার মুমিন, প্রত্যেকে আমরা মুমিন, প্রত্যেকে ঈমানদার, কিন্তু প্রত্যেকে কিন্তু মুসলমান নই। ওয়াজ ভালো করে বুঝবেন। এটা একটা ইউনিভার্সিটি চলছে, ইসলামিক কোরআন হাদিসের শিক্ষা চলছে। আমি একজন প্রফেসর, কিছুক্ষণের জন্য আপনারা আমার ছাত্র। আপনাদেরকে বুঝে নিতে হবে আমার কাছ থেকে আমি কি টপিকসটা এনেছি। সবাই ঈমানদার মুমিন, কিন্তু সবাই মুসলমান নয়। আচ্ছা বলুন তো ঈমান কাকে বলে? যদি আপনার কোনো হিন্দু ভাই, শিক্ষিত কোনো ভাই, বন্ধু হিন্দু ভাই বন্ধু হিসেবে আপনাকে বলেন, ভাই সলিম ভাই, আচ্ছা আপনার ঈমান কাকে বলে একটু বুঝিয়ে বলুন তো। আচ্ছা ইসলামটা কি জিনিস একটু বুঝিয়ে বলবেন? বুঝাতে পারবেন? আপনার বন্ধু আপনাকে বললো জয়দেব ভাই আপনাকে বললো, ভাই সেলিম তোমাদের ইসলামটা কি একটু আমাকে মূল বিষয়টা একটু বুঝিয়ে বলো তো। ঈমানটা কি জিনিস? ঈমান করো তোমরা, আমি তো বুঝতে পারি না, একটু বুঝিয়ে বলো তো। পারবেন? আপনি নিজে ঈমানদার হয়ে ঈমান বোঝেন না। আপনি একজন মুমিন হয়ে ঈমান জানেন না কি জিনিস। একজন মুসলমান হয়েছেন, আপনি দাবি করছেন আমি মুসলমান, আপনি ইসলামটা কি তাই জানেন না।
খুব আফসোস আমার ঘরের ছেলেদের অবস্থা দেখেন। আমি আজকে দুটো বিষয় একটুখানি ক্লিয়ার করবো আপনাদের কাছে। শুনবেন তো? সবাই রাজি? যে ইনশাআল্লাহ দেখেন আমি কত সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ যে ইসলাম কি আর ঈমানটা কি। ঈমান হলো বিশ্বাস। ঈমান হলো সবাই মিলে বলেন বিশ্বাস। ওটা ভেতরের আমল, দেখতে পাওয়া যায় না। আপনি বিশ্বাস করে মেনে নিয়েছেন আল্লাহকে, আচ্ছা আপনি চোখে দেখেননি, না দেখে আমাদের রাসূলকে চোখে দেখেননি, কিন্তু মেনে নিয়েছেন, মানতে হয়েছে আপনাকে যে আমি নবীকে মানি। নবীকে চোখে দেখেন, আল্লাহকে চোখে দেখেননি, কিন্তু আপনি মেনেছেন, এই জন্য আপনি ঈমানদার। যত ফেরেশতা সব মেনে নিয়েছেন, যত আসমানি কিতাব সব মেনেছেন আপনি, যত নবী রাসূল এসেছেন সব চোখে দেখেননি, প্রত্যেককে আপনি মেনেছেন। আমি সব নবীকে মানি। তকদির কিচ্ছু চোখে দেখেননি, জীবনে দেখবেন ওরা তকদির কি জিনিস, কিন্তু মেনে নিতে হয়েছে আপনাকে আমাকে। আপনি ঈমানদার। কিয়ামত চোখে দেখেননি, কিয়ামত কি জিনিস, কবে কোথায় কি কিচ্ছু জানেন না, মেনে নিতে হয়েছে যে কিয়ামত হবে। কবর থেকে আল্লাহ আমাদেরকে উলঙ্গ অবস্থায় কিয়ামতের মাঠে তুলবেন, এটাকেও আমরা মেনে নিয়েছি। ব্যাস এই এতগুলো বিষয়কে না দেখে বিশ্বাস করে ভিতরে এই অন্তরে বিশ্বাস করে মেনে নিয়েছেন, এটার নামই হলো বলেন ঈমান। জোরে বলুন ঈমান। তাহলে ঈমান দেখা যায় না। তাহলে আপনারা সবাই মেনেছেন আল্লাহ এক, কথা বলেন না কেন? মেনেছেন, রাসূলকে মেনেছেন। খালি আমাদের রাসূল নয়, কেউ যদি বলেন আমি আমাদের নবীকে মানি আর কাউকে মানি না, কাফের হয়ে যাবেন। সব নবীকে মানতে হবে আর আমাদের নবীর কথা মতো চলতে হবে। যদি বলেন আমি কোরআন আমাদের কিতাব, এই কোরআন শরীফটাই মানি, অন্য তাওরাত ইনজিল আমি মানি না, কাফের হয়ে যাবেন। সমস্ত আসমানি কিতাব আল্লাহর কোরআন, আল্লাহর কিতাব, সব কিতাবকে বিশ্বাস করে মানি আর আমাদের কোরআনকে মেনে আমরা চলি। আপনি যদি বলেন যে তাহলে ভাই যখন তাওরাত আল্লাহর কিতাব, তাহলে তাওরাত মেনে চলি, গুনাহগার হয়ে যাবেন। তাওরাত তো আল্লাহর কিতাব, জব্বুর তো আল্লাহর আসমানি কিতাব, আর আমাদের কোরআনটাও তো আল্লাহর আসমানি কিতাব। আমাদের কোরআনটা যদি নাই মানি, যদি জব্বুরটা মানি, তাওরাত মেনে যদি চলি, আপনি গুনাহগার হবেন, ঈমান চলে যাবে। কত কড়া ব্যাপার, বুঝতে পারছেন? সব মেনেছি, কিন্তু আমল করি আমাদের কোরআনের উপর। তাহলে আপনারা সবাই ঈমানদার হলেন তো? এ সাড়া দেয় না? সবাই ঈমানদার, মাশাআল্লাহ। এই দেখেন, এই জন্য আপনারা এই কলমাটা পড়েছেন ছোটবেলায়, এখন ভুলে গেছেন। যদি মসজিদে মাদ্রাসায় মক্তবে যেয়ে থাকেন, এই কলমাটা আপনারা পড়েছেন, ঈমানে মুফাসসাল, এটা পড়েছেন। আর এইটা পড়ার মানেই হলো আপনি একজন ঈমানদার পাক্কা। আমি বলে দিচ্ছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বাদাল মউত ফাহুয়াল ঈমান। ও আমার ছেলেরা, যুবকেরা, বাবাজিরা, ঈমানে মুফাসসালটা ভালো করে পড়ে নেবেন। এতগুলো বিষয়ের উপরে আপনারা না দেখে বিশ্বাস করে মেনে নিয়েছেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বাদাল মউত। এইগুলো বিশ্বাস করার কারণে আপনারা ঈমানদার। কিন্তু নামাজ পড়েন না, ঈমানদার হয়ে গেছে। সবাই মুমিন, কিন্তু নামাজ পড়েন না, রোজা রাখছেন না, হজ যাকাত কুরবানি আদায় করলেন না, মুসলমান হননি।
মুসলমান হতে গেলে ইসলামের আমলগুলো করতে হবে, যে আমলগুলো দেখতে পাওয়া যায় বাহ্যিক, বাইরের আমল, ঈমান ভিতরের আমল। আল্লাহকে মেনেছেন, দেখতে পাওয়া যাচ্ছে, কথা বলে না, ভেতরের আমল, অন্তরটা বিশ্বাস করে নিয়েছে। আর নামাজ দেখতে পাওয়া যায়, দেখেছেন, বাইরের আমল। তাই আপনারা আমরা সবাই ঈমানদার হয়ে গেলাম, মুমিন হয়ে গেলাম, কিন্তু আফসোস নামাজ পড়লেন না, রোজা রাখছেন না, বড় লোকেরা হজ যাকাত কুরবানি আদায় দিচ্ছেন না। আপনি তো ইসলামের কাজ করলেন না, আপনি তো মুসলমান নন। ইসলামের কাজগুলো যারা বাহ্যিকভাবে করে এরা হবে মুসলমান। এই জন্য এটা যদি বলি ভুল হবে নাকি? একজন ঈমানদার মদ খায়, ভুল হয়ে গেল কি না ঠিক হলো? হ্যাঁ না ভুল হলো? একজন ঈমানদার বেনামাজি হয়, কিন্তু একজন মুসলমান বেনামাজি নয়। একজন মুসলমান মদ খায় না, একজন ঈমানদার মদ খায়। একজন ঈমানদার বেরোজগার হয়, কিন্তু একজন মুসলমান বেরোজগার হয় না। মুসলমান মানেই হলো সে নামাজি, রোজাদার। হয়তো বুঝতে পারছেন না আমার কথা, একটু ঠান্ডা মাথায় বুঝলেন কি বলতে চাইছি। আমার ছেলেরা ভাববে যাক হুজুর খামাখায় আমরা নামাজ পড়িনি, আমাদেরকে মুসলমানের বাইরে করে দিচ্ছে। আর ছেলেগুলো আমার উপর খেপে যাবে, ওরে বাবা আমার কথা আমি বলিনি, কিন্তু তোমরা নামাজ পড়োনি, কিন্তু ইসলামের কাজটা করোনি, কিন্তু তোমরা কাফের নও, তোমরা বেঈমান নও, তোমরা ঈমানদার। এই ঈমানটুকু নিয়ে যদি মরো আল্লাহ তোমাদেরকে জান্নাত দেবেন। আর একটু জোরে হবে না বাবাজি, খুব সাবধান, ভালো করে বুঝলেন। একজন বেনামাজি কাফের হয় না, একজন বেনামাজি ঈমানদার হয়, কিন্তু সে মুসলমান নয়, কিন্তু ঈমানদার। বাংলাদেশের 2 ডজন আলেম আহলে হাদিস বেরিয়েছে না? এই আহলে হাদিসদের আলেমরা ফতোয়া দিয়েছে যারা নামাজ পড়ে না ওরা কাফের। জীবনে শুনেছে নামাজ না পড়লে কাফের হয়? একদম বলে দিচ্ছে কাফের মুশরিক, একদম খোলাখুলি। 2 ডজন আলেম, বড় বড় দিকপাল, যারা সব যাদের এক একটা জলসার ফি হলো 1.5 লাখ, হেলিকপ্টারে করে যায়। জলসা করতে কিছু করে যায়? আমাদের মধ্যে 4 চাকায় না হয়, আর আমাদের মধ্যে এইরকম ছোটখাটো ফি নেই। 1 লাখ 1.5 লাখ টাকা ফি। তারা বলে দিয়েছে যারা নামাজ ইচ্ছায় এবং অনিচ্ছায় পড়ে না এরা কাফের। আমরা কিন্তু কাফের বলি না, আমরা বলি গুনাহগার, কিন্তু ঈমানদার। ঈমানটা খুব দুর্বল, ওদের ঈমানের আলো নেই, নূর নেই, জ্যোতি নেই। ঈমান টিম করছে, কিন্তু ঈমানদার, কাফের নয়। আল্লাহ এদেরকেও জান্নাত দেবেন। বলুন সুবহানাল্লাহ। বেনামাজিও জান্নাতে যাবে, বেরোজগারও জান্নাতে যাবে। আমি কি বলতে যাচ্ছি খুব ঠান্ডা মাথায় বুঝবেন, এখনো ক্লিয়ার করিনি। কি বলছি? বেনামাজিও জান্নাতে যাবে, বেরোজগারও জান্নাতে যাবে। হজ করেনি সেও জান্নাতে যাবে, কেন সে কাফের নয়। আল্লাহর এটা দয়া, তার ঈমান আছে। ঈমানটা টিম করছে, একদম দুর্বল, কিন্তু জান্নাতে যাবে। তবে জাহান্নামের আগুনে প্রথমে ঢোকাবে, হাজার বছর ধরে জেল খাটবে, তারপর জাহান্নামা থেকে বার করে দয়ার জান্নাতে দেবে।
আর যাদের ঈমানও আছে আমলও আছে, যারা ঈমানদার আবার মুসলমান, যাদের ঈমানও আছে নামাজও আছে, আল্লাহ এদেরকে সরাসরি জান্নাত দেবে। তাহলে প্রত্যেকই জান্নাতি হলাম, কিন্তু দুটো তফাৎ। একটা ঈমানদার সরাসরি জান্নাতে যাবে, আর একটা ঈমানদার বলেন জেল খেটে যাবে। কোনটা চান, সরাসরি না জেল খেটে? সবাই জান্নাতে ইনশাআল্লাহ। ভাই মনে রাখবেন, আল্লাহ পাক কোরআন পাকের আয়াত আনলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতে আল্লাহ পাক আমাদেরকে ডাকলেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো। আমাদেরকে ডাকছেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো, ভয় করার মতন ভয় করো। তারপরেই বললেন, তোমরা যখন মারা যাবে, তোমরা যখন মরবে, তোমরা তখন মুসলমান হয়ে মরো, মুসলমানের মতন মরো, যে মরণটা আমার দরবারে কবুল হয়ে যাবে। তাহলে ঈমানদার বলে ডাকলেন, তারপরেই বলছেন মুসলমান হয়ে তোমরা মরো। কি ব্যাপারটা বলুন তো? আল্লাহ তো বলবেন যে ঈমান নিয়ে মরো, মুমিন অবস্থায় মরো, কলমা পড়তে পড়তে মরো। এটা না বলে বলছেন, হে ঈমানদারেরা, আমাকে ভয় করো, আর যখন মরবে মুসলমান হয়ে মরো, মানে নামাজ আদায় করে মরো। অনেক ঈমানদার আছে নামাজ না পড়ে মারা যাচ্ছে, অনেক ঈমানদার আছে বেনামাজি হয়ে মারা যাচ্ছে। এদের মরণটা মুসলমানের মরণ নয়, ঈমানি মরণ। তারা হয়তো ঈমানই মরেছে, কিন্তু মুসলমানের মরণ হয়নি। কারণ একজন মুসলমান নামাজি হবে, এটা একটা ডকুমেন্ট যে সে একজন মুসলমান। রোজাদার হবে, এটা তার ডকুমেন্ট। তাই আল্লাহ বলছেন, রোজা আদায় করে মরো, বড়লোক হজ আদায় করে মরো, যাকাত আদায় করে মরো, কুরবানি আদায় করে মরো। এই মরণটা হলো মুসলমানের মরণ। এই মরণ যারা মরবে, তাদের মরণটা আমার দরবারে কবুল হয়ে যাবে। আর যাদের মরণ আল্লাহর দরবারে কবুল হয়, পছন্দ হয়, আল্লাহ তাদেরকে সরাসরি জান্নাত দেবেন। আর না হয় বলেন কোনটা চান? অসুবিধা হচ্ছে? এখনো সুযোগ আছে। সোনার যুবক, এখনো সুযোগ। আমার আল্লাহ এত ভালোবাসেন আমাদের। এতদিন নামাজ পড়িনি তো, অনেক গুনাহ করেছি, কিন্তু নামাজটা শুরু করে দাও আর দিয়ে বলো, আল্লাহ পিছনে যা হবার হয়েছে তুমি আমায় মাফ করে দাও। আল্লাহ, আমি তোমাকে তোমার নামাজ অনেক দিন পড়িনি, আমি নামাজ শুরু করছি, পিছনের গুলো মাফ করো। আল্লাহর এত দয়া না, তার পিছনের এই 30 বছরের নামাজ আল্লাহ সব মাফ করে দেবেন। সামনের দিকে এগো। কি হলো বাবুজি? কি হলো গো? নিয়ে যাও। আল্লাহ কত দয়াশীল দেখেছেন। রোজা এতদিন রাখিনি, আল্লাহ পাহাড় গোনা হয়েছে, আমি তওবা করছি, রোজা রাখছি, আল্লাহ আমার পিছনের গুলো তুমি মাফ করে দাও। আল্লাহ মাফ করে দেবে। আর চিন্তা কিসের? তার সমস্যা কোথায়? যদি এবার বলো, ছেলেরা যদি বলে, হুজুর এই তো 18-20 বছর বয়স, এখন দিন কত যাক, এই বুড়ো বয়সে একবার তওবা তিল্লা করবো। আরে বেটা, তুই এক্ষুনি মরে যাবি, এক্ষুনি আজরাইল আসতে পারে, তোর বুড়ো পর্যন্ত যাবার টাইম আছে। 18-20 বছর বয়স, এই তো ঠেলে উঠছি, আরো দিন কত যাক। আমি আমজাদ ওয়াজ করছি, আমার এই বিশ্বাস, গভীর বিশ্বাস, আল্লাহর হুকুম যদি হয়ে যায়, এখানেই আমার এই স্টেজেই মৃত্যু হয়ে যাবে। এক্ষুনি মওত হয়ে যেতে পারে।
এটাই হলো ঈমান, এটাই হলো স্বাভাবিক। এই বেঁচে আছি, কথা বলছি, এটা হলো অস্বাভাবিক। অতএব ঈমানদার হয়ে গেছি, সবাই ঈমান এনেছি, কিন্তু ঈমানটা মজবুত করার জন্য আমলটা দরকার। আজকে যে ছেলেগুলো নামাজ পড়ছে না, রোজা রাখছে না, হজ যাকাত কোরবানি আদায় করছে না, মদ সুদ ঘুষ চুরি ডাকাতি জেনা ব্যভিচারিতে লিপ্ত আছে, এদের ঈমান আছে কিন্তু একদম টিম করছে, তলানিতে চলে গেছে, যে কোনো মুহূর্তে নষ্ট হতে পারে। এরা যদি ওই অবস্থায় মৃত্যুটা হয়, তাহলে হয়তো ঈমান নিয়ে মরল, কিন্তু আল্লাহ ওদেরকে জান্নাত অনেক দেরিতে দেবেন, অনেক দেরিতে। আগে জাহান্নামে ঢোকাবে। হাজার বছর জানা নেই ওই জাহান্নামের ভিতরে জাহান্নামের আযাব ভোগ করতে থাকবে। কত বছর জানা নেই। তারপরে আল্লাহ বলবেন, ফেরেশতা এবার এদেরকে জাহান্নাম থেকে তোল, আমি আল্লাহ এদের আর আযাব দেব না। এরা আমাকে মানতো, আমার নবীকে মেনেছে, কোরআন হাদিস মেনেছে, ফেরেশতাদের বিশ্বাস করেছে, তাকদীর বিশ্বাস করে ঈমান নিয়ে ঈমান অবস্থায় মরেছে। আর আমি এদের জাহান্নামের আগুনে আর পোড়াবো না, এদের জাহান্নাম থেকে তোল। আল্লাহ তোমার যখন এত দয়া, তুমি তাদের জাহান্নাম থেকে তুলে আবার জান্নাত যখন দেবে, এত বছর কেন জাহান্নামের আগুনে পোড়ালে? ও ফেরেশতা, এরা আমাকে মানতো, আমার নবীকে মানতো, আমার কোরআন মানতো, কিন্তু এরা ইহুদি নাস্তিক খ্রিস্টানদের অনুকরণ করে চলতো। এরা জান্নাতীদের ভালোবাসতো, কিন্তু জাহান্নামীদের অনুসরণ করত। এরা কোরআন মানতো, নামাজ পড়তো না, এরা নবীকে মানতো, রোজা রাখতো না। এই জন্য এরা ইহুদি নাস্তিকদের অনুসরণ করে জীবনটা কাটিয়েছে। তাই ওই সমস্ত জাহান্নামীদের সঙ্গে কিছু বছর আমি জাহান্নামাই দিলাম। ওই ইহুদি নাস্তিকদের ঈমান নেই, ওরা জাহান্নামা থেকে বার হবে না। এদের এক সরষের দানা ঈমান ছিল। তাই আমি আল্লাহ ওই সরষের দানা বরাবর ঈমানের খাতিরে আমি জাহান্নামা থেকে বার করে এদেরকে আমার দয়ার জান্নাত দিতে চাই। আল্লাহর হাবিব বলেছেন, যার ভিতরে মিসকালা হাব্বাতা খারদালিন মিনাল ঈমান, একটা সরষের দানা ঈমান নিয়ে মরবে, আল্লাহ তাকেও জান্নাত দেবেন। অতএব সরাসরি যেতে হবে, জেল খাটতে পারবো না। জাহান্নামের আযাব জানেন? ওই জাহান্নামের আগুনটার রং কালো হয়ে গেছে, লাল ছিল, পুড়ে নীল হয়েছিল, আরো পুড়ে জাহান্নামের আগুনের রংটা কালো হয়ে গিয়েছে। বাবা, ওই জাহান্নামের উপর থেকে যদি একটা পাথর ফেলে দেওয়া হয়, 70 দিন সময় লাগবে নিচে পর্যন্ত পৌঁছাতে। জাহান্নামের আযাব মনে রাখবেন, কিছু বেকুব মুসলমান আছে, কিছু নাস্তিক মার্কা মুসলমান আছে। এরা বলে জাহান্নামের ভিতরে দেবে। জাহান্নামের আগুন তো শুনেছি কালো রং, প্রচন্ড দহন ক্ষমতা। অতএব জাহান্নামের ভিতরে দিলে তো আমরা পুড়ে ছাই হয়ে যাব, ধোঁয়া হয়ে যাব, আযাব আর কোথায় হবে? ও ঈমানদার শুনে রেখো, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। ও বান্দা শুনে রাখ, জাহান্নামের আগুন তোদেরকে পুড়িয়ে ফেলবে, কিন্তু তোদের মওত হবে না। মওত যদি না হয় বেঁচে থাকবে তো? বলছে তোরা বেঁচেও থাকবি না। বেঁচে না থাকলে তাহলে মৃত্যু হবে? বলছে মৃত্যু হবে না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আগুনটা না লাফিয়ে উঠবে। জাহান্নামীদের চেহারা জানেন? দাঁতটা হবে ওহদ পাহাড়ের মতো।
জাহান্নামীদের চেহারাগুলো আল্লাহ পাক বানিয়ে দেবেন যে তাদের দাঁতটা হবে ওহদ পাহাড়ের মতো। এবার হাত পা চোখ নাক কান মুখ হিজাব করে নেন। আল্লাহ জানিয়ে দিলেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। জাহান্নামীরা জাহান্নামের ভিতর বেঁচে থাকবে না। যদি বেঁচে থাকলে তাহলে তো মরে যাবে, বলছে মরেও যাবে না। আগুনটা লাফিয়ে উঠবে, খেয়ে ফেলে ফেলে অবস্থা আবার তাজা হয়ে যাবে। আগার আগুন লাফিয়ে উঠবে, খেয়ে ফেলে ফেলে অবস্থা আবার তাজা হয়ে যাবে। আবার আগুন লাফিয়ে উঠবে, খেয়ে ফেলে ফেলে অবস্থা আবার তাজা হয়ে যাবে। আগুনটাকে আল্লাহ 100 ভাগ করেছিলেন, 99 ভাগ জাহান্নামের ভিতরে আছে আর 1 ভাগ পৃথিবীতে। ছেলেরা শুনে লাও, জীবনে শুনবে কিনা জানি না। এখন তো ওয়াজ অন্যরকম হচ্ছে। এখন তো ওয়াজের হাল হাকিকত আলাদা। 1 নম্বর হচ্ছে খালি গজল, 2 নম্বর হচ্ছে গালাগালি, খিস্তা খিস্তি, গীবত গিল্লা, পরচর্চা, পরনিন্দা। হ্যাঁ, এর দোষ ওর দোষ তার দোষ, দুনিয়ার ফিতনা ফাসাদ, নিজের ঘরের ঝগড়া এখানে। আর 3 নম্বর খানিকটা আবার আছে রাজনীতি। বক্তা উঠে রাজনীতি শুরু করেছে। আছে না নেই? ঠিক বলছি না ভুল বলছি? আরে ভাই আলেম মানুষ, তুমি এসেছো কোরআন হাদিসের কথা বলে এদের দুটো বাঁচার রাস্তা দেখাও। রাজনীতির যেখানে জায়গা আছে সেখানে হবে। আর তোমার বাড়ি ফ্যামিলিগত গন্ডগোল এখানে এনেছো কেন? কত গরিব মানুষ পয়সা দিয়েছে এখানে, সেই পয়সাগুলো গুছিয়ে জমা করে এই হুজুরের পকেট, ওই হুজুরের পকেট, সেই হুজুরের পকেটে ভরে দিচ্ছে এই গীবত গিল্লা শুনবার জন্য। লড়া ধরবেন আর সম্মানের সঙ্গে বলবেন হুজুর আপনি কোরআন হাদিসের যদি ওয়াজ করতে পারেন তাহলে করুন, না আসসালামু আলাইকুম ঘরে যান। এটা যদি আপনারা না করেন আগামী দিন আরো ভয়ঙ্কর। আপনাদেরকে ওই গীবত গিল্লা বসে বসে শুনতে হবে, জেনার গুনাহ করতে হবে। ওটা জেনার গুনাহ। ও হুজুরও জেনার গুনাহ করছে পরের গীবত করে, আর আপনাকেও গুনাহ করাচ্ছে। আপনি ভাবছেন খুব দামি দামি কথা বলছে, ভাল লাগছে বেশ শুনতে। এই জাহান্নামের কথা ভাল লাগে না, কবরের কথা ভাল লাগে না, নামাজ রোজা ভালো লাগে না শুনতে। এই সবার একটা কথা হলো, এই কেমন দিচ্ছে দেখো, ই ওর কথা ও তার কথা, এর গীবত। ঠিক বলছি তো? ইউটিউব খুলে দেখবেন, মোবাইল খুললেই তো দেখবেন কেমন হচ্ছে। হুজুর কেবলাদের সময় ছিল, আমার হুজুর কেবলা মুরব্বি যারা চলে গেলেন এদের জামানাতে এইসব ছিল না বাবা। এখন এই সব শুরু হয়ে গেছে। একটা কথা আমি উদাহরণ দিচ্ছি আপনাদের। ধরুন আপনাদের এই রাধাবল্লভ চকে দুটো ছেলে ঘোরাঘুরি করছে, কেউ চেনেন না, 20-25 বছরের যুবক, খালি মাথা, দাড়ি চাঁচা, প্যান্ট শার্ট পরা, টাই লাগানো, বুট পরা, চোখে একটা গগলেস লাগিয়ে দুজন কি তিনজন ঘোরাঘুরি করছে। আপনারা সবাই দেখছেন লোক ছেলে দুটো কোথায় বাড়ি, কি নাম, কার কাছে এসেছে, কি ব্যাপার, কেউ তো চিনে না, গোটা গ্রাম চেনে না। এবার আপনারা বলুন তো ওই ছেলে তিনটেকে দেখে আপনারা কি ধারণা করতে পারবেন? আপনারা বলবেন যে ছেলে তিনটে মুসলমান। বলবেন কেন বলতে পারবেন না? আচ্ছা ইমানদার, তাও বলতে পারবেন না? আচ্ছা যখন ইমানদারও বলতে পারলেন না, মুসলমানও বলতে পারলেন, তাহলে কাফের বলবেন? কাফেরও বলতে পারবেন না? ভাই লগড়ে জিনিস। আবার বলছি, খালি মাথা, টুপি থাকলে বলে ফেলবেন, দাড়ি নেই, দাড়ি থাকলে বলে ফেলতেন, পাঞ্জাবি পরে নেই, প্যান্ট শার্ট, আবার টাই, আবার বুট, আবার গগলেস।
কি ধারণা করবেন? পোশাকটা দেখে আপনি না হয় ধারণা করতে পারেন যে ইহুদিদের পোশাক পরে আছে, খ্রিস্টানদের পোশাক পরে আছে, নাসারাদের পোশাক পরে আছে, এটা আপনি ধারণা করতে পারেন। কিন্তু লোকটাকে, ছেলেগুলোকে আপনি কাফেরও বলতে পারছেন না, ইমানদারও বলতে পারছেন না, মুসলমানও বলতে পারছেন না। খুব টাফ প্রশ্ন। লগরটা দেখেছেন? এরপরই তিনজনই মসজিদের ভিতরে টুক করে গিয়ে ঢুকে পড়ল। আপনারা দেখছেন পেছন থেকে, কি ব্যাপার, এটা মসজিদে যাচ্ছে কেন? আর গিয়ে না নামাজে দাঁড়িয়ে গেছে তিনজন। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। আপনারা জানলা দিয়ে দেখছেন এই নামাজ পড়ছে তো। এবার কি ধারণা করবেন? কথা জোরে বলেন। কেন? আমলটা বাইরে চলে এসেছে। নামাজ, যে আমলটা দেখতে পাওয়া যায় ইসলাম, নামাজ হলো কি ইসলামের কাজ। যেহেতু নামাজ পড়ছে, আপনি সঙ্গে সঙ্গে বলছি তো মুসলমান। আরে যেহেতু মুসলমান, তাহলে ও ইমানদার, ওর ইমানও আছে, ইসলামও আছে। ও তাহলে ইমানদার, মুসলমান। এতক্ষণ বলতে পারছিলেন না, কারণ তার আমলটা দেখা যায়নি। এই জন্য আপনি বলতে পারছিলেন না। যেই আমলটা বাইরে এলো, আমি যেটা প্রথম থেকে বলছি, ঈমান হলো ভিতরের আমল, আর ইসলাম হলো বাইরের আমল। আমার ছেলেদের ভিতরের আমলটা ঠিক আছে, ঈমান ঠিক আছে, কিন্তু বাইরের আমলটা না থাকার জন্য মুসলমান পুরোপুরি হতে পারছে না। শেষ একটা হাদিস আনছি এই ঈমান আর ইসলামটাকে বোঝানোর জন্য। আনবো? বলবো তো। আমি তো দাদা হুজুর কিবলার টাইটেল মাদ্রাসার ওস্তাদ ছিলাম, শিক্ষক। 30 বছরের উপর শিক্ষকতা করেছি। আল্লাহ শকর। 76 হাদিস পড়িয়েছি, বুখারী, মুসলিম, নাসাই, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ। তাফসীরের কিতাব পড়িয়েছি, ফিকহের কিতাব পড়িয়েছি। আল্লাহ পাক করিয়েছেন। এই রিসেন্টলি কিছুদিন হলো রিটায়ার হলাম। তো মুসলিম শরীফ যখন পড়াচ্ছিলাম এই হাদিসটা, আর আপনারা জানবেন পৃথিবীর সব আলেমরা জানে এই হাদিস। আল্লাহ নবী একদিন মসজিদে নববীতে বসে আছেন। এমন সময় একটি লোক এলো। সাহাবীরা দেখছেন, লোকটাকে চেনে না, লোকটাকে কেউ চেনে না। কে লোক? লোকটা এলো খালি মাথায়, গায়ে একটা সাদা চাদর জড়ানো। লোকটা এসে আল্লাহর নবীর সামনে বসলো। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আর বসেছে নামাজের মতো এরকম করে এসে বসে, খুব সম্মানের সঙ্গে বসেছে। আদব করে আল্লাহর নবীর সামনে বসিয়ে না নিজের হেঁটোটা আল্লাহর নবীর হেঁটোর সঙ্গে ঠেকিয়ে দিয়ে, নিজের হেঁটো আল্লাহর নবীর মোবারক হেঁটোর সঙ্গে টাচ। হাদিসটা হযরত ওমর রাদিয়াল্লাহু বয়ান করছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু মনে একটু রাগ হচ্ছে। কে লোকটা? এত বড় সাহস যে আমার নবীর হেঁটোর সঙ্গে হেঁটো ঠেকিয়ে দেয়। এরপরে লোকটা কি করলো জানেন? পিছনে তাকাবেন না, ওটা ইবলিসের খেলা আছে ওদিকে। এটা বেহেশতের বাগান, এখানে ইবলিস ঢুকতে পারবে না। আর বাইরে তাকালি বিপদ। আপনারা যতক্ষণ এই ভিতরে আছেন কোনো গুনাহ হচ্ছে না আপনাদের। যারা বাইরে আছে কিন্তু রিস্কে আছে। আপনারা এখান থেকে উঠে যেই বাইরে যাবেন, যে কোনো গুনায় পড়ে যেতে পারেন। কথা কি বুঝছেন? এই জন্য যে ভাই ছেলেগুলো বাইরে ঘোরাঘুরি করছে, এখনো তারা খুব রিস্কের মধ্যে আছে। আল্লাহ নবীর
হেঁটোর হেঁটো ঠেকিয়ে দিল। আর কি করলো? ওয়াওয়াজা কাফাইহি আলা ফাকজাইহি, নিজের দুটো হাত আল্লাহ নবীর রানের উপরে রাখলো। হযরত ওমর আরো রেগে যাচ্ছেন, এত বড় স্পর্ধা। আমরা রাসূলের দিকে তাকিয়ে কথা বলতাম না, আল্লাহ নবীর শরীরে জীবনে হাত দিইনি। আর এর এত সাহস, কে লোকটা, কোথায় বাড়ি, যে আমার নবীর হেঁটোই হেঁটো ঠেকালো, আবার রানের উপরে হাত রেখেছে। কিন্তু আল্লাহর নবী কোনো কথা বলছেন না। তাই হযরত ওমর এবং সমস্ত সাহাবায়ে কেরাম সবর করে আছে, দেখছেন কি হয়। এইবার লোকটা আমার নবীর সঙ্গে কথা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আখবিরনি আনিল ঈমান, ইয়া মুহাম্মদ, আপনি আমাকে ঈমান কাকে বলে একটু বুঝিয়ে বলেন। ইয়া মুহাম্মদ, আখবিরনি আনিল ঈমান। আল্লাহ নবী জবাব দিলেন, মান আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, যারা আল্লাহ রাসূলের উপরে আখিরাতে ঈমান আনবে, আর রাসূলের উপরে ঈমান, আল্লাহর উপরে ঈমান, আর কি বললেন, কিতাবের উপরে ঈমান, ফেরেশতাদের উপরে ঈমান, রাসূলদের উপরে ঈমান, তাকদীরের উপরে ঈমান, কিয়ামতের উপরে ঈমান, কবর থেকে মাহশারের ময়দানে তোলা হবে, বিচারের দিনের উপরে ঈমান আনবে। ফাহুয়াল ঈমান, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বাদাল মউত, ফাহুয়াল ঈমান। আমি কোরআনের আয়াত দিয়ে বুঝিয়েছি, একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছি, একটা হাদিস দিয়ে বুঝাচ্ছি, ঈমান আর ইসলাম। তাহলে ঈমান কাকে বলে? হুজুর বলে দিলেন। লোকটা শুনে বলল, সাদাকতা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আপনি সঠিক উত্তর দিয়েছেন। যেই বলেছেন, ওমর একটু অবাক হয়ে গেলেন যে লোকটা জানার জন্য প্রশ্ন করলো, আবার লোকটাই বলছে আপনি ঠিক বলেছেন। ভাই কথা বুঝতে পেরেছেন? ছাত্র হয়ে একজন শিক্ষককে প্রশ্ন করছে যে আমাকে এই বিষয়টা একটু বলে বুঝিয়ে দেন। শিক্ষক তাকে যখন বুঝিয়ে দিল, ছাত্র বলছে আপনি ঠিক বলেছেন। মাথায় ঢুকছে না? এটা হয়। তার মানে ছাত্র সব জানে, জেনে জিজ্ঞেস করছে। বাহ, এরপরই লোকটা দ্বিতীয় প্রশ্ন করছেন, ইয়া মুহাম্মদ, আখবিরনি আনিল ইসলাম, ও মুহাম্মদ, ইসলাম কাকে বলে আমাকে একটু বুঝিয়ে বলেন। সব সাহাবীরা শুনছে, মসজিদ প্যাকড। ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে শুনলেন তো? ঈমানের উত্তর হলো, হুজুর উত্তর দিয়ে দিলেন, সব না দেখে বিশ্বাস করা, আল্লাহকে, নবীদেরকে, কিতাবকে, ফেরেশতাদের, তাকদীর, কিয়ামত, কবর থেকে ওঠা, সব বিশ্বাস করতে হবে। একটা অস্বীকার করলে কাফের হয়ে যাবেন। নামাজ না পড়লে কেউ কাফের হয় না, রোজা না রাখলে কেউ কাফের হয় না, গুনাহগার হয়। মদ খেলে কেউ কাফের হয় না, গুনাহগার হয়। কিন্তু মদ হারাম যদি কেউ না মানে, কাফের হয়ে যাবে। রোজ নামাজ আমাদের জন্য ফরজ, এটা যদি কেউ মানতে না চায়, কাফের হয়ে যাবে। তাই কেউ যদি বলে আমি সব মানি, নবী মানি না, কাফের হয়ে যাবে। আমি সব কিতাব মানি, আমি তাওরাত মানি না, কাফের হয়ে যাবে। আমি সব ফেরেশতাদেরকে আমি মেনে নিয়েছি, খালি আজরাইলকে মানি না, কাফের হয়ে যাবে। আমাদের ঈমানটা এত মজবুত, পৃথিবীর কোন জাতের কপালে এসব ঈমান নেই, আমাদের আছে। আমরা বীর।
ইনশাআল্লাহ আমরাই জান্নাতি, বলুন ইনশাআল্লাহ। জান্নাত আমাদের জন্য, বলুন ইনশাআল্লাহ। খালি সরাসরি হবে না জেল খেটে হবে? বাস এই দুটো প্রশ্ন রয়ে গেল, আপনাদের কাছে রেখে গেলাম। আমি কি বুঝাতে পারছি? গোলা ওয়াজ শোনার টাইম নেই। অনেক কষ্ট করে এসেছেন, বসেছেন, দিনকে বুঝুন, দিনের গুরুত্ব বুঝুন। আল্লাহ নবী জবাব দিলেন ইসলাম কাকে বলে। আমার নবী বললেন নামাজ পড়া। আমি একদম হাদিস বলছি, মুসলিম শরীফ। রোজা রাখা, হজ, যাকাত, কুরবানি আদায় করা, ফাহুয়াল ইসলাম। লোকটা শুনে বলল সাদাকতা ইয়া মুহাম্মদ, আপনি সঠিক উত্তর দিয়েছেন। এরপরে নবীকে আবার জিজ্ঞেস করলেন, হে মুহাম্মদ, কিয়ামত কবে হবে? কিয়ামত আগে কেউ জানে? কিয়ামত কেউ আমরা জানি? কোন নবীরাও জানে না। লোকটা যেই প্রশ্ন করলো, ইয়া মুহাম্মদ মাতা তাকুমুস সাআ, কিয়ামত কবে হবে? আল্লাহ নবী জবাব দিলেন, আমার থেকে আপনি ভালো জানেন। মাল মাসউলু বিআলামু মিনাস সাইলে, আমার থেকে আপনি ভালো জানেন। সাহাবারা বলে তো কঠিন ব্যাপার, নবীর থেকে ভালো জানে লোকটাকে। নবী কই বললেন না, অথচ বলছেন আপনি ভালো জানেন। কে এমন লোক যে নবীর থেকেও সে ভালো জানে লোকটাকে? সাহাবীরা বড় দ্বিধায় পড়ে যাচ্ছে, কিন্তু কোনো কথা বলছেন না, যেহেতু রাসূল কিছু বলছেন না। এরপরে লোকটি বলল, মুহাম্মদ তাহলে আপনি কিয়ামত কবে হবে বললেন না, তাহলে কিয়ামতের আলামত গুলো একটু বলুন না, কি দেখলে বুঝবো কিয়ামতের আলামত? আল্লাহ নবী তখন ওই হাদিসে দুটো আলামতের কথা বলেছেন। দুটো অন্য হাদিসে অনেক আলামতের কথা বলা আছে, আর ছোট ছোট আলামত গুলো সব প্রকাশ পেয়ে গেছে, বড়গুলো বাকি আছে। শুনবেন ছোট ছোট কিয়ামতের আলামত, হ্যাঁ সব আমাদের ঘরে ঘরে, কিন্তু বড়গুলো বাকি আছে। সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, পূব দিক থেকে আগুন বার হবে, সব লোককে তাড়িয়ে পশ্চিম দিকে নিয়ে যাবে। ইয়াজুজ মাজুজ বার হবে, দাজ্জাল বার হবে, ভূমিকম্প হবে। এই সমস্ত বড় বড় কিয়ামতের আলামতগুলো এখন সব বাকি আছে, কিন্তু ছোটগুলো সব। কয়েকটা ছোট কিয়ামতের আলামত বলে দিই, শুনলেন কোথায় আছি আমরা? দেখেন আল্লাহ নবী জানালেন এমন একটা সময় আসবে যখন সমাজের মানুষেরা মূর্খ হয়ে যাবে, কোরআন হাদিসের জ্ঞান থাকবে না, শারা শরীয়তের জ্ঞান থাকবে না, হালাল হারামের জ্ঞান থাকবে না। আলেমদেরকে আল্লাহ দুনিয়া থেকে তুলে নেবেন, পৃথিবীকে এলেম শূন্য করে দেবেন। এটা হবে কিয়ামতের আলামত। আল্লাহ নবী বললেন মূর্খতা ব্যাপক আকার ধারণ করবে, কিয়ামতের আলামত। মিথ্যাবাদী ব্যাপক আকার ধারণ করবে, কিয়ামতের আলামত। বাবা জিনা ব্যাপক আকার ধারণ করবে, কিয়ামতের আলামত। মদ শরাব নশি ব্যাপক আকার ধারণ করবে, কিয়ামতের আলামত। হারাম উপায় উপার্জনটা ব্যাপক আকার ধারণ করবে, কিয়ামতের আলামত। বড়দের সম্মান থাকবে না, ছোটদের স্নেহ থাকবে না, কিয়ামতের আলামত। মেয়েদের সংখ্যা বাড়তে থাকবে, পুরুষদের সংখ্যা কমতে থাকবে, কিয়ামতের আলামত। মসজিদগুলো সুন্দর হবে, নকশে-নেগার হবে, মুসল্লি কমে যাবে, কিয়ামতের আলামত। পানি ব্যাপক হবে, ফসলটা কমে যাবে, কিয়ামতের আলামত। আমানতের খেয়ানত হবে, আমানতদারি থাকবে না, আমানতের টাকা পয়সা মালমাতা লয় ছয় হবে, আমানতের টাকা নিজের মনে করবে, এটা হবে কিয়ামতের আলামত। আল্লাহ নবী আরো বললেন সমাজের মানুষেরা গুনাহ করতে পছন্দ করবে, কিন্তু তওবা করা এরা ভুলে যাবে, এটা হবে কিয়ামতের আলামত। বাড়ির মেয়েরা
রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে, অশ্লীল পোশাক পরে, কুরুচি সম্পন্ন পোশাক পরে পর পুরুষদেরকে আকৃষ্ট করার জন্য আমার কিছু উম্মতি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে। এটা হবে কিয়ামতের আলামত। তোমরা লক্ষ্য করে দেখবে পুরুষদেরকে আল্লাহ সরদারি দিয়েছেন, কিন্তু দেখতে পাবে মেয়েরা সরদারি করা শুরু করবে। এটা হবে কিয়ামতের আলামত। তোমরা লক্ষ্য করে দেখবে একটা যোগ্যতা সম্পন্ন চেয়ারে একটা অযোগ্য ব্যক্তিকে বসিয়ে দেওয়া হবে। এটা হবে কিয়ামতের আলামত। আমি সামান্য কয়েকটা বলেছি। একটা যোগ্যতাপূর্ণ চেয়ার, একটা উদাহরণ দিই। এই প্রধান সাহেবের যে আমাদের এলাকায় পঞ্চায়েতের যিনি প্রধান, তিনি কত দায়িত্বশীল ব্যক্তি হতে হবে, কত এডুকেটেড হতে হবে, কতটাই তাকে জ্ঞান গর্বযুক্ত ব্যক্তিত্ব থাকতে হবে। ওরে আল্লাহ রে আল্লাহ, অত একটা গুরুত্বপূর্ণ চেয়ারে একটা মূর্খকে বসিয়েছে। আচাট মূর্খ, সই করতে পারে না টিপসই, বকলমে সই। আবার কুলি হাড়ি মুচি সাঁওতালদের একটা মেয়ে নাকি প্রধান। কিয়ামতের আলামত। কথা বুঝেছেন? এখন এই যে লোকটা আমার রাসূলকে, আমি হাদিসে ফিরে এলাম, যে লোকটি রাসূলকে প্রশ্ন করলো আপনি কিয়ামতের আলামত বলুন, আল্লাহর নবী দুটো, এই জায়গাতে দুটো বললেন। দুটো একটা বললেন যে বাড়িতে যেসব দাসীরা থাকবে, দাসী বাঁধি দাসী, এরা এদের মালিককে জন্ম দেবে। এই কমিটির ছেলে আছে, চা নিয়ে এনে রে বাবা। এবার দরিশিব আল্লাহুম্মা, হ্যাঁ বলো, হ্যাঁ এটা প্রোগ্রামে আছি, বলো। পরে দেখে নেবো, এখন তো দেখতে পারবো না। বলেন রাসূলের শানে পড়ছেন, মাদানী ওয়ালার উপরে, মদিনা ওয়ালার উপরে, মুস্তাফার উপরে দরুদ পড়ছেন। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আল্লাহ নবী বললেন, বাবা কিয়ামতের আলামত হলো একটা জামানা আসবে যখন দেখবে বাড়ির দাসী তার বাড়ির মনিবকে জন্ম দেবে। জীবনে শুনেছেন? বাড়ির দাসী যেসব বাড়িতে দাসীরা, লন্ডিরা, বাঁদিরা থাকবে, তারা সেই বাড়ির মালিককে জন্ম দেবে। মাথায় ঢুকছে না? মানে হচ্ছে দাসীদের সঙ্গে সেই বাড়ির মালিকরা জিনায় লিপ্ত হবে, স্ত্রীর মতো ব্যবহার করতে থাকবে। তাদের ঔরসে সন্তান জন্ম হবে, সেই সন্তানটা আস্তে আস্তে বড় হয়ে সে বাড়ির মালিক হবে। আর ও দাসী, যার গর্ভে তার জন্ম, সে কিন্তু বাড়িতে তার দাসী হিসাবেই থাকবে, লন্ডি হিসাবেই থাকবে, বাঁধি হিসাবেই থাকবে। আর তার গর্ভে জন্ম নেওয়া সন্তানটা বাড়ির মালিক হবে। কিয়ামতের আলামত। একদম সহি হাদিস। তার মানে দাস দাসীর প্রথা উঠে গেছে, এখন বর্তমান নেই। কিন্তু এমন একটা জামানা আসবে আগামী দিন, তখন বাড়ির দাসীদের সঙ্গে তাদের মেলামেশা স্ত্রীর মতো ব্যাপক আকার। এমনও পর্যন্ত মুহাদ্দিসিনরা ব্যাখ্যা করতে করতে বলেছেন যে যখন কিয়ামত কাছাকাছি চলে আসবে, তখন ছেলেরা তাদের মায়ের সঙ্গে দাসীর মতো ব্যবহার করবে। নাউজুবিল্লাহ বলেন। ছেলেরা তাদের মায়ের সঙ্গে দাসীর মতো ব্যবহার করতে লিপ্ত হয়ে যাবে। এটা হবে কিয়ামতের আলামত। লোকটা শুনছে,
আর একটা হুজুর বললেন আল হুফাত আল উরাত ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, তোমরা দেখবে কিছু মানুষ যারা খালি গায়ে খালি মাথায় খালি পায়ে ভব ঘুরে ঘুরে বেড়ায়, গরিব ফকির লোক, ছাগল চড়ায়, ভেড়া চড়ায়, রাখালের কাজ করে, এই শ্রেণীর মানুষগুলোকে তোমরা দেখবে হঠাৎ ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান বড় বড় অট্টালিকার প্রাসাদ তৈরি করবে এবং কম্পিটিশন করবে। মিলছে কি? ১৫০০ বছর আগে রাসূলুল্লাহর এই কথাটা আজকে মিলছে? বড় বড় অট্টালিকা তৈরি হচ্ছে, একটুখানি লক্ষ্য করে দেখবেন কি ছিল আর কি হয়েছে। কথা বলে না। আল্লাহর নবীর কথা কখনো বেকার হয় না, আল্লাহর নবীর কথা কখনো বাজে হয় না, আল্লাহ রসুলের কথা কখনো মিথ্যা হয় না, আল্লাহ রসুলের কথা কখনো বিফল যায় না। মিলিয়ে নেন, বিশাল বিশাল প্রাসাদ তৈরি হচ্ছে, অট্টালিকা তৈরি হচ্ছে, তাকে তার পিছনের জীবনটা লক্ষ্য করে দেখবেন, হয় তার বাপ রাখাল ছিল, সে হয়তো কিছুদিন রাখালি করেছে, গরিব ছিল, ছাগল চড়াতো, ভব ঘুরেছিল, হঠাৎ বড় হয়ে কোথা থেকে কি হয়ে একদম মারাত্মক ব্যাপার, বিশাল বিশাল বিল্ডিং, কম্পিটিশন, বিল্ডিং নয় কম্পিটিশন, ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, কিয়ামতের আলামত। আর বলবো না, লোকটা চলে গেল, লোকটা বেরিয়ে গেল। যেই লোকটা বেরিয়ে গেছেন, আল্লাহর নবী ওমরকে বোঝায়, ওমর এই লোকটাকে ডাকো তো, ডাকো। ওমর তখন ছুটে মসজিদের বাইরে চলে গেছেন, খোঁজাখুঁজি করছেন, লোকটাকে দেখতে পাচ্ছেন, এই তো বেরোলো রে বাবু, কোথায় গেল লোকটা? খোঁজাখুঁজি করে আর আবার ছুটে মসজিদের ভিতরে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দেখতে পেলাম না। হুজুর বললেন, ওমর লোকটাকে তুমি চিনতে পেরেছো? বলে, জি না হুজুর, আমি তো চিনতে পারিনি, আমরা কেউই চিনতে পারিনি, আল্লাহ রাসূল ভালো জানেন। আমার নবী বললেন, ওমর এই মানুষটা হলো হযরতে জিবরিল আলাইহিস সালাম। এই ওমর, আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, আল্লাহ পাক মানুষের সূরাতে তোমাদের কাছে পাঠিয়েছিলেন তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। এই হাদিসটার নাম হলো হাদিসে জিবরিল। হাদিসটার নাম কি? পৃথিবীর যে কোনো আলেমকে জিজ্ঞেস করবেন, আলেম কিতাবী আলেম, যারা কিতাব পড়াশোনা করে আলেম হয়েছে, এই হেঁচো পেঁচো মৌলবী সাহেব বলতে পারবে না। হাদিসে জিবরিল এই কথাটাই বলবে, যা আমি এতক্ষণ বললাম এই কথাটাই বলবেন। তাহলে আমি এই হাদিস এনে আপনাদেরকে এইটুকু কি বুঝাতে পেরেছি, ঈমান কাকে বলে, ইসলাম কাকে বলে। আমরা সবাই ঈমানদার, কিন্তু সবাই মুসলমান হতে পারিনি। মানে ইসলামের কাজগুলো করছি না। আজকে বলুন তো ১৫০০ বছর আগে মদ হারাম হয়েছে। কত বছর রাসূলুল্লাহ হারাম করেছেন, কোরআনের আয়াত নাযিল হয়েছে মদিনাতে ১৫০০ বছর আগে। আজও পর্যন্ত পৃথিবী জমিনে সেই ওয়াজ চলছে, অথচ মাতাল বাহাল তবিয়তে জিন্দা আছে না নেই? এখানে মনে হয় মাতাল টাতাল নেই, আছে নাকি? ইয়া আল্লাহ, সর্বনাশ, কি কথা গো, এখানেও আছে, তার সব জায়গাতেই আছে। তাহলে মাতাল ভালোই আছে, অথচ রাসূলুল্লাহর এই আয়াত নাযিল হয়েছে, এই ওয়াজ মদিনার মসজিদে নববীতে দাঁড়িয়ে ওয়াজ হলো, সেই ওয়াজ আজও চলছে। সেই মাতালও বসে বসে ওয়াজ শুনছে, কিন্তু মদটাও বেঁচে আছে। মাতাল তো নিজে এসে ওয়াজ শুনে। আমার জীবন একটা ঘটনা বলে দিই। ৩ জন মাতাল একসঙ্গে বসেছে, আবার আমার সামনে বসেছে। একটু আড়ালে বসলে হয়, একদম সামনে। একজন খালি মাথায়, একজন রুমাল বেঁধেছে, আর একজন গামছা মাথায় দিয়ে বসা। আর আমি কি জানি খোদার শান, আমি সে মদের উপরে ওয়াজ করছি। আমার ওয়াজগুলো দেখবেন বেশিরভাগ একটা টপিকসের উপরে হয়, একটা বিষয়ের উপরে হয়। আর মদের উপরে ওয়াজ শুরু করেছেন, ওরা ৩ জনের ঠেলাঠেলি গেছে। দেখছি কি বলছে হুজুর। একজন বলছে, ঠিকই তো বলছে। মদ খেয়ে চুপ হয়ে আছে। আজ চুপ করলাম।
হুজুর মারাত্মক আওয়াজ করছে। আমি আমি বুঝতে পারলাম আওয়াজটা পেয়ে সবাই সম্মিলিত খেয়ে লোড হয়ে আছে। এই কমিটির ছেলেরা এদিকে আয় বাবা, জলদি করে এদিকে আয়, সর্বনাশ হয়ে গেছে, তিনজনকে তোল এখান থেকে। ওরা এসে লড়া ধরে ওই বাইরে বার করে নিয়ে গেল। সাহস দেখেছেন? মদটাও খেয়েছে, আবার মসজিদের ভিতরে বসে আছে। দেখেছেন তো ওয়াজ করছি, মাতাল এসে সামনে হাজির। হুজুর আপনার ওয়াজ, আমি কেঁদে পাগল। আমার ওয়াজের মুড ঘুরিয়ে দিলে একদম। হঠাৎ যদি মাতাল এসে এরকম কথা বলার ওয়াজ হবে, আমি তখন ছেলেরা জলদি আয়, সব বলা সেখানে শয়তান ঢুকে গেছে। ওরা এসে লড়া ধরে টেনে নিয়ে গেল, পাশে ধান খাচ্ছিল, ধান খাতে ছুঁড়ে ফেলে দিয়েছে। শয়তান কোথাকার, মদ খেয়ে এখানেইছিস। এই রমজান মাসে একটা জলসা করছি, এক আল্লাহর ওলির মাজারের ইশারে সব তেসরা চৈত্র। আর একজন একদম পাঞ্জাবি গায়ে দিয়ে আছে, মাথায় টুপি দিয়ে আছে, লুঙ্গি পরে আছে, একদম সুন্দর, যেন মনে হচ্ছে ভালো পাক্কা মদ খেয়ে চুর। আর আমার সামনে এরকম করে বলছে, আমার গান চাই করছে, তো লোকটাকে নিয়ে যা। তুই মদ খেয়ে মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে লুঙ্গি পরে এখানে আল্লাহর ওলির ইসাল সবাইছিস, বেরো। লোকজন এসে লড়া ধরে টানতে নিয়ে গিয়ে একদম পুরো বাউন্ডারির বাইরে বার করে দিয়ে। কি বলতে চাইছি? তাহলে আপনি ওয়াজও শুনবেন, আবার আপনি পাপটাও করবেন। এই জন্য আজকে 60 বছর ধরে যে ভাইটা আমার ওয়াজ শুনছেন, 60 বছর ধরে এখনো পর্যন্ত তাকে নামাজ ধরাতে পারিনি, রোজাটা রাখাতে পারলাম না, মিথ্যাটা ছাড়ানো গেল না, দাঁড়িয়ে পিচ্ছাপটা করে তাকে বসানো গেল না, তার মদও বন্ধ করা গেল না, সুদও বন্ধ করা গেল না, ঘুষটাও বন্ধ করা গেল না। অথচ তিনি তার জীবনের 60 বছরে কিছু কম বেশি 30,000 আলেমের ওয়াজ শুনেছেন। একটা দুটো নাই, আজকেই তিনি কটা আলেমের ওয়াজ শুনবেন। একটা সাইফুল্লাহ ভাই চলে গেছে, এবার আমি এসে গেছি, আমার পরে আরেকটা পীরজাদা, তারপরে আরেকটা পীরজাদা, কজন হলো? এইভাবে অঙ্ক করা আছে। 60 বছরের যে শ্রোতা ওয়াজ শুনছে 30,000 আলেম। আমি সব বাদ দিয়ে যদি আমি 10,000ও ধরি, কম কথা নয়। আপনি 10,000 আলেমের ওয়াজ শুনেছেন বসে, এখনো পর্যন্ত আপনাকে নামাজ ধরানো যায়নি, রোজা ধরানো যায়নি, মদ সুদ ঘুষ ছাড়ানো যায়নি, আপনাকে মিথ্যা বন্ধ করা যায়নি, দাঁড়িয়ে পিচ্ছাপটা আপনাকে বসানো যায়নি। লজ্জা মনে রেখো, এই রকম ওয়াজ ফিরাউন শুনেছে, হামান শুনেছে, কারুন শুনেছে, নমরুদ শুনেছে, আবু জেহেল শুনেছে। ওই রকম ওয়াজ যদি মওত পর্যন্ত শোনো, হেদায়েত নসিব হবে না। আবু বকর সিদ্দিক যে ওয়াজ শুনেছিলেন, ওমর, উসমান, আলী, বেলাল যে ওয়াজ শুনেছিলেন, সেই ওয়াজ শুনতে হবে। একবার শুনলেই জান্নাতি হয়ে যাবেন, জান্নাতি হয়ে যাবেন, জান্নাতি হয়ে যাবেন। আল্লাহর কোরআনের আয়াত নাযিল হয়েছিল মদিনার মসজিদে, রাসূলুল্লাহ সেই আয়াত পেশ করলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসারু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজুজুম মিন আমালিশ শায়াতিন। ইন্নামাল খামরু মদ হারাম, ওয়াল মাইসারু জুয়া খেলা হারাম, ওয়াল আনসাবু বুত পূজা ঠাকুর পূজা করা হারাম, ওয়াল আজলামু লটারি খেলা হারাম। লটারি খেলে নাকি? এখানেও আছে। এরা তো কোরআনকে শহীদ করে দিল। সাহাবারা নিজেদের গলাকে শহীদ করেছিল, করে কোরআনকে বাঁচিয়েছে। মক্কার লোক কোরআন শেষ করতে চেয়েছিল, সাহাবীরা নিজেদের গলা কেটে কোরআনকে বাঁচিয়ে আমাদের কাছে আমানত দিয়ে গেল। আর আমরা ফিরি পেলাম, তাই আজকে আমরা আমাদের কোরআনকে আবার শহীদ করছি। লটারি হারাম। কিরকম হারাম জানেন? যেমন সুদ হারাম, ঘুষ হারাম, জিনা হারাম, চুরি হারাম, সেম হারাম। 6 টাকা কেটে 1 লাখ না কত, 1 কোটি না কত, 6 টাকায় কত?
আরে মুসলমানগুলো টিকিট বিক্রি করছে, আবার মুসলমানরা টিকিট কিনছে, আবার মেয়েরাও যে টিকিট কিনছে। যেন কি জিনিস হয়ে গেল। ওই পয়সা আপনি খাবেন, আপনার রক্ত, আপনার হাড় হাড্ডি গোস্ত পোস্ত যা তৈরি হবে সব হারাম। ওই পয়সায় হজ করবেন, কবুল হয় না। যাকাত দেবেন, কবুল হবে না। কোরবানি করবেন, কবুল হবে না। মসজিদ মাদ্রাসায় দান করবেন, কবুল হবে না। উল্টে আযাব হবে। কোন মসজিদে যদি কোনো লটারির টাকা, সুদের টাকা, ঘুষের টাকা যদি মসজিদে দান করো, আর মসজিদ কমিটি যদি না জানে মার্বেল বসিয়ে দেয়, মনে রেখো জানতে পারলে ওই মার্বেল সব তুলে ফেলে দিতে হবে, নেওয়া যাবে না। আর না জানলে খোদা যা করবেন। কেউ যদি না জানি খোদা যা করবেন কিছু করে, কিন্তু জানতে পারলে আপনার নেওয়া যাবে। কোন একজন মুসল্লি যদি জানে আব্দুল্লাহ ভাই যে মার্বেলটা বসিয়েছে পাক্কা সুদের টাকা, আব্দুল্লাহ ভাই নামাজ পড়া যাবে না, বরং তাকে প্রমাণ করে কমিটির সকলকে সঠিক তথ্য দিয়ে ওই মার্বেল সব তুলে ফেলে দিতে হবে। আল্লাহর ঘরে সুদ ঢুকিয়েছো, আল্লাহর ঘরে ঘুষ ঢুকিয়েছো, আল্লাহর ঘরে লটারি ঢুকিয়েছো। খারাপ লাগছে? তাহলে মদ হারাম শুনলেন। যখন মদ হারামের আয়াত নাযিল হচ্ছে, খুব ভাইটাল কথা বলছি, আয়াত নাযিল হচ্ছে, জিবরিল আমিন এসেছেন, তখনও পর্যন্ত সাহাবীরা মদ বিক্রি করছেন, তখনও পর্যন্ত কিছু সাহাবী মদ খাচ্ছেন, তখনও পর্যন্ত কিছু সাহাবীর ঘরেতে মদ তোলা আছে। ব্যবসা করতেন তো, গরিব সাহাবী তো মদ বিক্রি করতো, মদিনার বাজারে বিক্রি করে সংসার চলতো। কেন মদ তখনও বলতে হারাম হয়নি, খালি নামাজ অবস্থায় খেতে মানা আছে। আর যেই আয়াত নাযিল হয়ে গেল সম্পূর্ণ হারাম, রাখা যাবে না, কিনা যাবে না, বিক্রি করা যাবে না, পান করা যাবে না, পান করানো যাবে না, টোটালটাই হারাম। ব্যাস ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর সেহেনখানায় দাঁড়িয়ে আওয়াজ দিয়ে বললেন, শুনে নাও, আলা আন্নাল খামরা কাদ হুরিমাত, মদ সম্পূর্ণ হারাম। গরিব সাহাবীরা কি করবে এবার? তাদের ঘরে তখনও মদ তোলা আছে, ওইটুকুই ওদের পুঁজি, বিক্রি করলে তবে খেতে পাবে। কি করবে? মদ ফেলে দেবে না মদিনার বাজারে গিয়ে বিক্রি করবে? কথা বলে না, ফেলে দেবে। আরে ভাই, এই তো আয়াতটা নাযিল হয়েছে, সপ্তাহখানেক টাইম লিখ। আমরা তো জানি না, সাহাবীরা তো বলবে আমরা তো জানা ছিল না, আমরা তো মদ আগে থেকে কিনে রেখেছি, আমাদের পুঁজি পুটি ওইটুকু, আমাদের পুঁজিটা বিক্রি করে তৈরি করে নিতে দাও, আসলটা তুলে নেই। এই সময়টা অন্তত এক সপ্তাহ দাও, যে কটা আছে বিক্রি করে আমরা টাকাটা রোজগার করি। এটা তো করতে পারবে নাকি? এটা পারবে না, সংসার ফেলে দেবে। তাহলে সাহাবীদের জন্য আয়াত নাযিল হওয়ার সাথে সাথে ফেলে দেওয়ার কথা যদি বলতে পারেন, তাহলে ১৫০০ বছর পার হয়ে গেছে। কোন লজ্জার মাথাকে আজও কিছু মুসলমান ছেলের ঘরে মদের বোতল তোলা আছে? কোন লজ্জার মাথাকে, কোন লজ্জা যে আজকে এই রকম বার বিয়ারের তারা যায়, আবার ভালো ভালো দামি দামি বিলিতি বিয়ার তারা নিয়ে এসে ঘরে তুলে রাখে, রাত্রে ডিগ করে। ১৫০০ বছর পার হয়ে গেছে, এখনো পর্যন্ত মদ ছাড়তে পারলে না। আর সাহাবীদের বেলায় বলছেন এক্ষুনি ফেলে দেবে, আর তাই করেছিলেন। আল্লাহ নবী সাহাবীরা যেই আয়াত শুনলেন, হযরত ওমর ফারুকের ঘোষণা শুনলেন, আর দেরি করলেন না। তাদের ঘরে যত মদ ছিল, যত ভাবে রাখা ছিল, সব টেনে টেনে বার করে মদিনার রাস্তায় ফেলে দিয়েছে। অথচ এই সাহাবীরা তাদের বাপ মুসলমান নয়, মা মুসলমান নয়, পর্দাদা মুসলমান নয়, তাদের ঘরে কোনো কোরআন আগে থেকে ছিল না। এই মাত্র ঈমান এনে ইসলাম এনেছে। 2 বছর, 4 বছর, 5 বছর, 7 বছর, 8 বছর, 10 বছর, 12 বছর হবে তাদের ঈমানের বয়স। অথচ বাবাজি
ইসলামকে এমন ভাবে তারা মেনে নিয়েছে, যেই মদ হারামের আয়াত এলো সঙ্গে সঙ্গে ছেলে পুলে বিবি বাল বাচ্চা কি খাবে না খাবে জানি না, আইন হয়েছে হারাম, সঙ্গে সঙ্গে মদিনার রাস্তায় ফেলে দিয়েছে। আমার ঘরে কিছু ছেলে আছে, কিছু এখনো পর্যন্ত মদ ঘরে তুলে রেখেছে, বোতল। আর কতদিন হবে বাবা বলেন, আর কতদিন? সম্পূর্ণ হারাম। লটারি খেলবেন না, মানা করে দিচ্ছি। আল্লাহ মানা করেছেন, আমার মানা নয়, কোরআন মানা করেছে। সুদ খাবেন না, সুদ খাওয়া মায়ের সঙ্গে জিনা করা। সুদ খাওয়া মায়ের সঙ্গে জিনা করা। আস্তাগফিরুল্লাহ, মায়ের সঙ্গে জিনার গুনাহ। জাহান্নামীরা জাহান্নামায় চলে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে। আল্লাহ পাক জাহান্নামীদের দরওয়াজাতে মওতটাকে আনবেন, এনে জাহান্নামীদের দেখিয়ে বলবেন, ও জাহান্নামীরা দেখো আমি মওতকে কতল করে দিচ্ছি, মওত বলে আর কিছু থাকবে না, তোমাদের আর মরণ হবে না, মওত বলে আর কিছু রইল না, তোমরা জাহান্নামের ভিতরে বেঁচে থাকো। জান্নাতীদের সামনে মওত আনবেন, জান্নাতীদের দেখিয়ে বলবেন, ও জান্নাতি, মওত আমি কতল করে দিচ্ছি, তোমাদের আর কোনোদিন মৃত্যু হবে না। জান্নাতীদেরও মওত হবে না, আর জাহান্নামীদেরও মওত হবে না। জান্নাতীরা জান্নাতের ভিতরে বসে বসে নিজেদের ভিতরে আলোচনা করতে থাকবে জাহান্নামীদের ব্যাপারে, গুনাহগারদের ব্যাপারে, মুজরিমদের ব্যাপারে। জান্নাতীরা জান্নাতের ভিতরে আলোচনা করবে। কোরআন পাকের আয়াত এসেছে, ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জান্নাতীরা জান্নাতের ভিতরে বসে বসে জাহান্নামীদের ভিতরে আলোচনা করবে, কেন ওরা জাহান্নামের ভিতরে গেল, কি হলো ওদের। ওরা তো আমাদের মতনই ছিল, ছেলে পুলে বিবি বাল বাচ্চা নিয়ে কারবার চাষবাস ঘর বাড়ি নিয়ে আমাদের মতই সংসার করছিল, কি হলো হঠাৎ ওরা জাহান্নামের মধ্যে কেন? জান্নাতীরা ওই জাহান্নামীদের জিজ্ঞেস করবেন, শুনছেন? জাহান্নামীদের জিজ্ঞেস করবেন, কারা জিজ্ঞেস করবে? জান্নাতীরা। আমি কোরআনের আয়াত বলছি, মা সালাকাকুম ফি সাকার। এই সাকার হচ্ছে জাহান্নামের একটা তবকা, একটা স্তর। জাহান্নামের অনেক তবকা থাকবে, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, ফোর্থ ক্লাস। উপর থেকে নামবে, উপরে হচ্ছে উপর থেকে নামবে, নিচেই হচ্ছে ফার্স্ট ক্লাস। সব থেকে কঠিন আযাব নিচই, তারপরে উপরে একটু, তার উপরে। ওই সাকার হচ্ছে একটা তবকা। জান্নাতীরা জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাদেরকে এই জাহান্নামী সাকারের ভিতরে নিয়ে গেল? ও জাহান্নামী ভাইরা, কি ব্যাপারটা বলো, কি কারণে তোমরা এমন করে সাকার নামী জাহান্নামের ভিতরে আছো? জাহান্নামীরা চারটে উত্তর দেবে। কটা? চারটে উত্তর দেবে। قالوا لم نك من المصلين। এক নম্বর, ও জান্নাতীরা, আমরা দুনিয়ার জমিনে নামাজ পড়িনি, মুসল্লি হইনি, নামাজীদের সঙ্গ দিইনি। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন।
21-22-23 ফুরফুরা দরবার শরীফে ইসাল সাহেব হলো দাদা হুজুর কেবলা নিজে প্রতিষ্ঠিত ইসাল সাহেব 250 বাতাসা দিয়ে দাদা পীর কেবলা ইসাল সাহেব কায়েম করেছিলেন 250 আজকে সেই ইসাল সাহেবের চেহারা দেখেছেন তো গিয়েছিলেন না আপনারা রোজায় জাননি নাকি হায়রান হয়ে যাবেন হাজার হাজার ছেলে রোজা রাখেন হাজার দু চারটে না হাজার সব হোটেলে ঢুকে খাচ্ছে খাবার বেঁধে নিয়ে এসে খাচ্ছে আস্তাগফিরুল্লাহ তোরা কেন ফুরফুরা এলি ওই দিন ফুরফুরাকে কলঙ্কিত করলি কালি মাখালি দাদা পীরের মুখটাতে তোরা কি হ্যাঁ দাদা পীরের দরবারে এলি 3 দিন ইসাল সব দাদা পীরের ফায়েজ চলছে তোদের কপালে কিছু মিলেছে তোরা মাজারে জিয়ারত করতে গেছিস কিছু পেয়েছিস পাক্কা বেরোস্তার কিন্তু ইফতারি যখন আমরা করাচ্ছি সব দরবারে ইফতার করিয়েছি ইনশাআল্লাহ ডাবল করে ইফতার দিয়েছি আল্লাহ এত বরকত দিয়েছিলেন আমরা তো কয়েকদিন আগে থেকে চিন্তা হচ্ছে যে আমরা এই মেহমানদের ইফতারি কি করে করাবো খাওয়ান দাওয়ানটা তো লম্বা টাইম সন্ধ্যা থেকে রাত 10টা 11টা পর্যন্ত খাওয়ানো যাবে কিন্তু ইফতার তো এট এ টাইম আজান হলেই দিতে হবে কি করে ম্যানেজ হবে এই চিন্তা আল্লাহ পাক গোটা দরবার শরীফে এত বরকত আর এত ব্যবস্থা ফেরেশতা নবী দিয়ে কাজগুলোকে এমন ভাবে করিয়েছেন কোনো অসুবিধা হয় না আলহামদুলিল্লাহ ওই সব বেরোজগার গুলো বসে গেছে আছে না নেই লাইনে ঢুকে গেছে ডবল করে পেয়েছে ডবল করে খাচ্ছে হ্যাঁ তোরা ইসলামের লজ্জা নামাজ পড়ে নে ফুরফুরাই গেছে এবার তালে পড়ে মাঝখানে পড়ে গিয়ে নামাজে দাঁড়িয়ে গেছে আল্লাহু আকবার আর বেরোতে পারে না উজু আছে কি কথা জানে দাঁড়িয়ে গেছে বেনা উজুলি নামাজ পড়ছে কোন দিকে বেরবে পিছনে লোক সামনে লোক ডাইন লোক বাঁয়ে লোক বেরোবে গুতা এইবার যেই ইমাম সাহেব সালাম ফিরে যায় এবার উঠে না হু শব্দ কেটে তারাবির নামাজ হবে তো তারাবি এসার সময় হচ্ছে কথা তারাবি হবে আরে তারাবি মাথা খারাপ জীবনে নামাজ পড়িনি এই যা পড়িছি ও যা ব্যাকগ্রাউন্ড আমি তাদের ভাবতে বলছি তোমরা তোমরা কেন তোমাদের অবস্থান তোমাদের করণীয় কি ভাববে না কেন ফুরফুরায় গেলে কি পেলে কি নিতে গিয়েছিলে নিজেকে প্রশ্ন করো তো এত খরচা করে এত টাকা নিয়ে এত কষ্ট করে এত লোক নিয়ে এত কি ব্যাপারটা কি কেন ফুরফুরায় গিয়েছিলে বেকার কেন জাহান্নামের ভিতরে ওরা জবাব দেবে আমরা নামাজি হইনি মুসল্লিদের সঙ্গ দিইনি একটা 2 নম্বর কি কারণে জাহান্নামের ভিতরে গেলি ওরা জবাব দেবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন ওগো আমরা মিসকিনদের কোনোদিন খাওয়াইনি গরিব ফকির বেওয়া এই মানুষদের হাতে কোনোদিন সাহায্য করিনি আছে কিছু গরিব মিসকিনদের দেয় না ফকির ফাকরাদের হাতে টাকা পয়সা কিছু দেয় না সাহায্য করে না জাহান্নামের ভিতরে গেছে আল্লাহর কোরআন বলছি 3 অকুন্না নাখুদু মাল খায়দিন 3 নম্বর কি কারণে তোরা জাহান্নামে গেলি ওরা জবাব দেবে আমরা পৃথিবী জমিনে খারাপ জায়গায় বসে খারাপ মানুষদের সঙ্গ দিয়ে খারাপ আলোচনার ভিতর দিয়ে সময় কাটিয়েছি অকন্যা নাখুদু মাল খায়দিন খারাপ জায়গায় খারাপ লোকেদের সাথে বসে খারাপ আলোচনা গীবত গিল্লা পরচর্চা পরনিন্দা গালি গালাজ মিথ্যা ছাঁচা এই কথার ভিতর দিয়ে ভালো মানুষদের সমালোচনা এই করে আমরা সময় কাটিয়েছি এই জন্য আমরা জাহান্নামে চলে এসেছি
খারাপ জায়গা চিনেছেন? ইমানদার খারাপ জায়গাগুলো পৃথিবীর জমিনে ঠিক করে নিয়েছেন? কোনগুলো আমাদের জন্য খারাপ? পৃথিবীর কোন জাতের জন্য খারাপ নয়, আমাদের জন্য খারাপ। আল্লাহর কোরআন বলছে মুমিন সব জায়গায় বসতে পারে না। মুমিন সব জায়গায় বসবে না। বাজারের চায়ের দোকান, মাচা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, কেরামের আড্ডা, টিভির আড্ডা, পার্টির আড্ডা, ক্লাবের আড্ডা, সানের ঘাট, এই সব জায়গায় ইমানদারদের জন্য নাজায়েজ। আপনি বসলেই জেনার গুনাহ হবে। আই চ্যালেঞ্জ, আপনি যখনই মাচাই বসবেন ৫-৭ জনকে নিয়ে, সঙ্গে সঙ্গে গীবত শুরু হয়ে যাবে, গিল্লা শুরু হয়ে যাবে। ভালো ভালো মানুষদের, আলেম ওলামাদেরও আপনারা সমালোচনায় লিপ্ত হয়ে যাবেন। কাঁচা জিনার গুনাহ হবে, জিনার থেকেও কঠিন গুনাহ। রাসূলুল্লাহ বলছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনার থেকেও কঠিন গুনাহ হবে গীবত, গিল্লা। এই জন্য ইমানদার মুমিন ভাইরা, আমাদের জন্য সব জায়গায় বসা যাবে না। বাজারে তো যেতে হবে, কেনাকাটা করতে হবে, বেচা কিনা করতে হবে, ব্যবসা করতে হবে, প্রয়োজনটুকু মিটিয়ে আপনি বাজার ছেড়ে দেবেন। শেষ আয়াত। আর কি কারণে তোরা জাহান্নামায়? ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামতকে বিশ্বাস করিনি। আমরা কবর থেকে আমাদেরকে কিয়ামতের মাঠে তোলা হবে, এটা আমরা কোনোদিন বিশ্বাস করিনি। ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, এইভাবে আমাদের জীবন যাপন চলছিল, এইভাবে আমরা দিন রাত কাটাচ্ছিলাম। হাত্তা তিনাল ইয়াকিন, হঠাৎ মওত এলো, মওত এনে আমাদেরকে কবরে নিয়ে চলে গেল। তওবা করা, মাপ চাওয়ার সময় পাইনি। তওবা যে করতে হবে, মাপ যে চাইবো আল্লাহর কাছে, নামাজ যে শুরু করবে, এই সময় পাইনি। যুবক, তোমরা ভাবছো এখন অনেক দিন বাঁচবে, মুরব্বী ভাবছেন আরো কিছুদিন বাঁচলে হতো। আরে বাবা, আমাদের চোখের সামনেই তো 5 বছর, 7 বছর, 8 বছর, 9 বছরের সব বাচ্চা ছেলেগুলোকে আজরাইল এসে আর মৃত্যু এসে টেনে দিয়ে কবরে চলে গেছে আমাদের সামনে। 70 বছরের দাদু বেঁচে আছে, 65 বছরের দাদি বেঁচে আছে, 50 বছরের বাপ বেঁচে আছে, 45 বছরের মা বেঁচে আছে, আর পোতা কবরে চলে গেছে। কি আপনি বাঁচবেন বলছেন? হ্যাঁ, এরপরও দাদু নামাজ পড়ে না। 70 বছরের দাদু দাদি, হে বাপ মা, তোমার কোল থেকে তোমার বাচ্চা ছেলেটাকে মওত এসে টেনে কবরে নিয়ে চলে গেছে, হুঁশ নেই এখনো? তুমি এখনো পর্যন্ত বেনামাজি হয়ে আল্লাহর জমিনে নাফরমানি করে ঘুরে বেড়াবে, বেরোজগার হয়ে নাফরমানি হয়ে ঘুরে বেড়াবে, মদ খেয়ে, সুদ খেয়ে, ঘুষ খেয়ে নাফরমান হয়ে আল্লাহর জমিনে জুলুমবাজি করে ঘুরে বেড়াবে। এই জমিন অপেক্ষায় আছে, একবার ভিতরে এসো, আমি তোমার উপযুক্ত ব্যবস্থা করার জন্য তৈরি আছি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। একবার এসো। আল্লাহ আমাদের দ্বীন শরীয়তকে বুঝার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। হাতে ধরে বলে যাচ্ছে, ভালো কাজটা শুরু করো, আস্তে আস্তে শুরু হোক। সবটা একসঙ্গে হবে না, অল্প করে হোক, মাঝে মাঝে হয়, মাঝে মাঝে বন্ধ হয়ে যায়। আচ্ছা বন্ধ হোক। আচ্ছা 5 ওয়াক্ত না পড়তে পারেন, 1 ওয়াক্ত হোক। আচ্ছা 2 দিন বাদ দিয়ে ফের 1 ওয়াক্ত হোক। অন্তত ভালোটা চালু হোক, ভালোটার অভ্যাস তৈরি হোক। দেখবেন একদিন বাড়তে 1 ওয়াক্ত 2-এ যাবে, 2-3-এ যাবে, 3-4-এ, 5-এ, 5 ওয়াক্ত আল্লাহকে আপনি নামাজি হয়ে যাবেন।
আমি আমজাদ আজকে আমার ছেলেদের বলে যাচ্ছি এক ওয়াক্ত করে পড়ো, ফের দুদিন বন্ধ দাও, সমস্যা নেই, তুমি এক ওয়াক্তই পড়ো, যেটা তোমার সুবিধে। জোহরে যদি সম্ভব হয়, মাগরিবে যদি সম্ভব হয়, ইশাতে হয়, এক ওয়াক্তই শুরু করো। আই চ্যালেঞ্জ, আল্লাহর এত বড় রহমত তোমার উপরে নাজিল হতে থাকবে, ওই এক ওয়াক্তটা আমি এক মাস পর খবর নিয়ে দেখব তুমি 5 ওয়াক্ত নামাজি হয়ে গেছে। ভালোটা চলতে থাকো, খারাপটা বন্ধ হতে থাকো, অল্প করে বন্ধ করো। যিনি মদ খাচ্ছেন সঙ্গে সঙ্গে বন্ধ করতে পারছে না, আচ্ছা ঠিক আছে মাঝে মাঝে বন্ধ হোক, মাঝে মাঝে খাও, এইভাবে চলতে থাকো, ছাড়তে থাকো। এইভাবে চলতে চলতে একদিন দেখবেন ইনশাআল্লাহ মদটা তোমার কাছ থেকে টোটালি চলে গেছে। চেষ্টা করি, কাজটা শুরু করি। আল্লাহ আমাদের করার বলার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। একবার সকলে দাঁড়ান তো, রাসূলের দরবারে সালাম পড়ে দিয়ে নবী। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহ হেদাই ইয়া নবী সালামু तुमको हो रफ़ात मुबारक, तुमको हो हशमात मुबारक, तुमको हो अज़मात मुबारक, तुमको हो उम्मत मुबारक या नबी सलामु या रसूल सलामुन। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বসে যান, সকলেই বসেন। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম। বাবাজি আমার জন্য দোয়া রাখবেন। দাওয়াত দিয়ে যাচ্ছি ফুরফুরা শরীফ যখন আসবেন, শুক্রবার বুঝে আসুন ইনশাল্লাহ। আমার বোখারিয়া দরবারে মসজিদে নামাজ পড়বেন, আমার ওখানে খাওয়া দাওয়া করবেন। তদবির তাকাদা মাসলা মাসাইল ফতোয়া ফারায়েজ দাওয়াত যে কোনো সংক্রান্ত বিষয় শুক্রবার বা অন্য দিনেও যেতে পারেন, তবে সেটা ফোন করে যোগাযোগ করে আসবেন, বুঝলেন। টেলিফোন করে যাবেন, নাহলে হয়তো কোথায় থাকি না থাকি ঠিক নেই। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি আর বসতে পারলাম না, আমার বাবাজি আসছেন, এসে ইনশাল্লাহ আবার ওয়াজ শুরু করবেন। ততক্ষণ আমার এই